আসসালামু আলাইকুম দর্শক, খুবই দুঃখজনক, মর্মান্তিক, অমানবিক এবং পৈশাচিক একটা ঘটনা। মৌলভীবাজারের কমলগঞ্জে সেই ঘটনাটি ঘটেছে। প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় হাজির হলেন স্বামী। অর্থাৎ যে স্বামী তাকে হত্যা করেছে সেই স্বামী যেই দা দিয়ে হত্যা করেছে সেই রক্তাক্ত দা নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন। এবং ঘটনাটা খুবই দুঃখজনক। মাত্র 3 মাস আগে তার স্ত্রী সৌদি আরবে গিয়েছিলেন, হয়তো অভাবের তাড়নায় বা অন্য কোনো কারণে যেতে পারে, সংসারের অশান্তির কারণে হয়তো তিনি না বলে না কয়ে তিনি গেছেন। তার উপরে ক্ষোভ ছিল, সন্দেহ ছিল। তারপর দেশে ফেরার পর একদিন কি দুদিনের মাথায় এই কাণ্ডটি ঘটান তার স্বামী। খবরে বলা হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার, বয়স মাত্র 23, নামে সৌদি ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী এবং সেই রক্তাক্ত দা নিয়ে। রোববার বেলা 11টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রঙের কাজ করতেন, আর শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে 3.5 মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন। এই নিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপ দেন সফর আলী। স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করে। শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে ওঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে ওঠার পর স্বামী সফর আলী জানতে পারে তার স্ত্রী 3 মাসের গর্ভবতী। এই নিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের এক সদস্যের কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য তার সমাধানের জন্য তাদেরকে পাঠান 6 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিনের কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিনের কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান আব্দুল মতিন। আব্দুল মতিন জানান, তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে রোববার বেলা 11টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী। শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলছেন, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা ঠিক যে আমাদের যারা নারী কর্মী তারা অনেকেই যারা কাজ করতে যান সৌদি আরবে, তারা চাপে পড়ে, প্রলোভনে পড়ে তাদের সেই লোকাল যাদের অধীনে কাজ করতে যান তাদের দ্বারা নির্যাতিত হন, ধর্ষিত হন, অথবা এক পরিস্থিতি এমন হয় যে আত্মসমর্পণ করতে বাধ্য হন। তো জানি না এখানে ঠিক ঘটনাটা কি ঘটেছে বা যেই রিপোর্টটা পড়লাম সেটাই কি সত্য কিনা, নাকি অন্য কোনো ভার্সন আছে। যেহেতু শিল্পী আক্তারের পরিবারের কেউ এখানে কোনো বক্তব্য নেই রিপোর্টে, সেই কারণে চূড়ান্ত রায় দেওয়া যাচ্ছে না বা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। কিন্তু তারপরেও মানুষের তো বেঁচে থাকার অধিকার আছে। সে বিচার সালিশ করতে পারতো বা তাকে ডিভোর্স দিতে পারতো, কিন্তু এই রকম পৈশাচিক কর্মকাণ্ড এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য না। এই ধরনের মানসিকতা কেন হবে সেটা একটা বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।